3. ভোক্তা প্রলুব্ধকরণ। ক্রেতা আকর্ষণ পদ্ধতি অবলম্বন করে শপিং কমপ্লেক্সগুলো এতই সফল হয়েছে যে এখন শুধু বড়লোকরাই শপিংয়ে যায় না, বরং স্বল্প আয়ের মানুষেরাও সমান তালে এসব জায়গায় দৌড়াচ্ছে। এদের তৈরি করা ধোঁকায় পা দিয়ে মানুষ শেষ আশ্রয় হিসেবে ব্যাংক লোনের দিকে ছুটছে। মূল্যছাড়, আবেদন, সৃষ্টি, গুণগত মান ও বিজ্ঞাপনের ফুলঝুরি এসবের জন্য দায়ী। একটি কিনলে একটি ফ্রি জাতীয় অফারগুলো মানুষকে এমন জিনিস কিনতে বাধ্য করছে যা আসলে তাদের দরকার নেই। মানুষ দিশেহারা হয়ে যায় যে কোনটা ফেলে কোনটা কিনব। হয়তো একটিমাত্র ব্যাগ নিয়ে শপিং কমপ্লেক্সে ঢুকেছিল, কিন্তু পূর্ব পরিকল্পনা ছাড়াই গোটা কয়েক ব্যাগ হাত ভর্তি করে বের হয়। একজন ক্রেতা বলেছেন, অতিরিক্ত জিনিস কেনার জন্য দোকানপাটগুলো ক্রেতাদের উপর একটি মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করে। একজনের শপিং ট্রলি ভর্তি পণ্য দেখলে অন্য আরেকজনও প্রলুব্ধ হয়। খালি ট্রলি ঠেলে নিয়ে যেতে তখন যেন সে লজ্জা পেতে শুরু করে। 4. নারী ক্রেতা। ক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হয়ে থাকে। অবসর সময় কাটানোর জন্য তাদের কাছে সেরা বিনোদনের নাম হয়ে উঠেছে শপিং। ভোগবাদকেই মনে করা হয় নারীর মানসিক ক্লান্তি ছেড়ে ফেলার উৎকৃষ্টতম উপায়। এমনকি নারীদের এই শপিং নেশাকে সফেলিক্স নামে আলাদা বিশেষণে সংজ্ঞায়িত করার দরকার পড়েছে। অপচয় জিনিসটি যেন ধীরে ধীরে নারীদের একক সম্পত্তিতে পরিণত হচ্ছে। এক জরিপে দেখা গেছে যে অনেক নারী তাদের স্বামীর কাছে খরচের পরিমাণ গোপন করে। 75% নারী ক্রেতা স্বীকার করেছেন যে তারা বাসায় খরচের পরিমাণ কমিয়ে বলেন এবং ক্রয়ের রসিদ ছিঁড়ে ফেলেন। বিক্রেতারাও স্বীকার করেন যে তাদের বেশিরভাগ ক্রেতা নারী। অতিরিক্ত কেনাকাটার এই রোগের অন্যান্য কারণ হল: ক. অতীতের দারিদ্র্য, অর্থনৈতিক অবস্থা খারাপ থাকা কিংবা সম্পদের অভাবের কারণে দীর্ঘদিন প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া থেকে বঞ্চিত থাকা। খ. কিছু কিছু অভিভাবকের অধীনস্থদের খরচ চালানোর ব্যাপারে কৃপণতা। গ. অনেক স্ত্রীরাই দুশ্চিন্তায় থাকে এই ভেবে যে তাদের স্বামীরা বোধহয় সম্পদ জমা করে রাখছে। আল্লাহ বলেন, আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, আর কৃপণতাও করে না, এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। 5. অবাস্তব দাম। এইসব দোকানের ব্যাপারে প্রায় গলাকাটা দাম রাখার অভিযোগ পাওয়া যায়। দেখা যায় এক জোড়া জুতোর দাম 10,000 টাকা, তো বিয়ের পোশাকের দাম 30,000, আর ঘড়ির দাম 50,000। দাম নিয়ে এরকম পাগলামির কারণে অনেক মানুষ কেনাকাটার ভাবনা বাদ দিয়ে কেবল ঘোরাঘুরি করার জন্য শপিং কমপ্লেক্সে যায়। একজন নারী জানান, আমি এখানে কেনাকাটা করতে আসিনি, এমনি আইসক্রিম খাওয়া, কফি পান করা, বান্ধবীদের সাথে দেখা করা আর আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করতে আসি। আরেকজন জানান, এখানকার দাম অকল্পনীয়, আমি এখানে কেনাকাটার কথা ভাবতেও পারি না, খালি অবসর কাটাতে আর কফি পান করতে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো আর খাও, পান করো, কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আমর ইবনে শুআইব তার পিতা থেকে এবং তিনি তার দাদার কাছ থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপচয় বা অহংকার না করে খাও, পান করো, পরিধান করো এবং দান সাদকা করো। 6. ছোট ছোট দোকান বন্ধ হয়ে যাওয়া। বড় বড় শপিং সেন্টারের কারণে ছোট দোকানগুলোর ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একজন দোকান মালিক জানান যে এরকম ছোট দোকানের পরিমাণ 75% পর্যন্ত কমে গিয়েছে। মানুষ এগুলো ছেড়ে বড় শপিং কমপ্লেক্সে যায়, কারণ সেগুলো দেখতে লোভনীয় এবং শীততাপ নিয়ন্ত্রিত। সেই সাথে তাদের নানা রকম প্রচারণা, মূল্যছাড়, পুরস্কার, সময় কাটানোর সুযোগ সুবিধা তো আছেই। এই সব কিছুর কারণে মানুষ ছোট দোকান ফেলে বড় কমপ্লেক্সের দিকে ছুটছে। 7. মিথ্যে বিজ্ঞাপন। এই কমপ্লেক্সগুলোর মধ্যে কোনোটির মিথ্যে বিজ্ঞাপন প্রচারের দুর্নাম আছে। মানুষ পণ্য কিনতে এসে আবিষ্কার করে যে স্টক শেষ হয়ে গেছে, অথবা বিক্রি শেষ, অথবা পণ্যের গায়ে যে দাম লেখা থাকে তার চেয়ে বেশি দাম রাখা হয়। এ ব্যাপারে সচেতন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অথবা তারা খুব লোভনীয় করে পুরস্কারের ঘোষণা দেয়, পরে পুরস্কার তুলতে গেলে দেখা যায় সেগুলো সামান্য দামের জিনিস, যা তেমন প্রয়োজনীয় নয়। দ্বিতীয়ত, ধর্মীয় ও নৈতিক সমস্যা। 1. সময় অপচয়। এই শপিং কমপ্লেক্সগুলো সময় অপচয় করার আদর্শ জায়গা।
মানুষ খোলামেলা জায়গা বা পার্কে সময় কাটানোর চেয়ে এসব শপিং মলে সময় কাটাতেই বেশি পছন্দ করে। সমাজবিজ্ঞানীরা দেখিয়েছেন যে অকাজে কাটানোর মতো অবসর সময় বেড়ে যাওয়ার সমানুপাত অপরাধে ও নৈতিক অধঃপতনের মাত্রা বাড়তে থাকে। এর পেছনের কারণ হলো সময়ের গুরুত্বের ব্যাপারে উদাসীনতা যত বাড়ে ততই মানুষ এমন কাজে সময় ব্যয় করে যা কোনো উপকার করে না। আল হাসান আল বাসরি বলেন, হে আদম সন্তান, তুমি তো কেবল কয়েকটি দিনের সমষ্টি মাত্র। এক একটি দিন কেটে যায়, সেই সাথে ক্ষয়ে যায় তোমার নিজেরই এক একটি অংশ। আমরা এক একটা দিন পার করতে পারলে খুশি হয়ে উঠি, অথচ এর মাধ্যমে আমরা মৃত্যুর কাছাকাছি যাচ্ছি কেবল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো লোককে দেখে হয়তো প্রথমে পছন্দ করলাম, তারপর তার ব্যাপারে জিজ্ঞেস করে জানতে পারি যে তার কোনো বিশেষ দক্ষতা বা পেশা নেই, তখন আমি তার প্রতি সম্মান হারিয়ে ফেলি। তিনি আরও বলেন, আমি তোমাদের এরকম নিষ্কর্মা ও বেকার দেখতে পছন্দ করি না। তোমরা না দুনিয়ার জীবনের জন্য কিছু করছো, আর না আখিরাতের জীবনের জন্য কিছু করছো। এক জ্ঞানী ব্যক্তি বলেন, কোনো অধিকার আদায় করে দেওয়া, কোনো কর্তব্য পালন করা, সম্মান অর্জন করা, প্রশংসা লাভ করা, কল্যাণকর নজির স্থাপন করা অথবা জ্ঞান অর্জন করা ছাড়া অন্য কোনো কাজে যে ব্যক্তি দিন পার করলো, সে সেই দিনের প্রতি দায়িত্বহীন আচরণ করলো এবং নিজের আত্মার প্রতি অবিচার করলো। ইয়াহিয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ বলেন, ধোঁকা খাওয়া ব্যক্তি তো সে যে নিষ্কর্মা দিন কাটায়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ধ্বংসাত্মক গুনাহ করে আর অপরাধ থেকে ফিরে আসার আগেই মারা যায়। দুনিয়া আপনার আখিরাতের শস্যক্ষেত্র। এখানে আপনি আজ যা বপন করবেন, কাল আখিরাতে সে অনুযায়ী ফসল পাবেন। আল্লাহর ইচ্ছায় ভালো গাছ থেকে ভালো ফল পাওয়া যাবে। বপনের মৌসুমে যে ঠিকমতো কাজ করে না, ফসল তোলার মৌসুমে তার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি সম্পদ মানুষ হেলায় হারায়, সুস্বাস্থ্য ও অবসর সময়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বান্দার পা এক চুলও নড়বে না যতক্ষণ না সে এই বিষয়গুলোর ব্যাপারে জবাবদিহি করে। তার জীবন কোন পথে ব্যয় করেছে, অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে, তার সম্পদ কিভাবে তা আয় ও ব্যয় করেছে, তার দেহ কিভাবে তা ব্যবহার করেছে। আল ফুদাইল ইবনে ইয়াজ এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? লোকটি বললেন, 7 বছর। আল ফুদাইল বললেন, 7 বছর ধরে আপনি আপনার প্রতিপালকের দিকে যাত্রা করেছেন, শীঘ্রই আপনি তার সাক্ষাৎ লাভ করবেন। লোকটি বললেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। 2. সালাত পরিত্যাগ করা। ওহে সালাত পরিত্যাগ করে শপিং কমপ্লেক্সে ঘুরে বেড়ানো ব্যক্তি, আল্লাহ যেদিন সালাতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, সেদিন আপনি কি জবাব দিবেন? সর্বপ্রথম যে বিষয় জিজ্ঞেস করা হবে তা হলো সালাত। আপনি কি বলবেন? বেচা কিনা আপনাকে ব্যস্ত করে রেখেছিল? যেখানে জিহাদের ময়দানে সালাত থেকে ছাড় নেই, সেখানে বাজারে ঘোরাফেরা কি করে সালাত ত্যাগ করার অজুহাত হতে পারে? আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের পর এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত হারালো ও লালসার বশবর্তী হলো, আর তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে। 3. সম্মানহানি। এমন ঘটনা ঘটে ট্রায়াল রুমের কুখ্যাত ডাবল মিরর ব্যবস্থার মাধ্যমে। কিছু দোকানে এমনভাবে এসব রুম তৈরি করা হয় যে নারীরা পোশাক পাল্টানোর সময় গোপনে ছবি তোলা হয়, পরে এসব ছবি বিক্রি করা হয়, তারপর এসব ছবি জায়গা করে নেয় ইন্টারনেটে। পাবলিক ওয়াশরুম, হোটেল রুম ইত্যাদি জায়গাতেও এসব অহরহ ঘটে। চোখের দেখায় বোঝা সম্ভব না ট্রায়াল রুমের আয়না কি সাধারণ আয়না না ডাবল মিরর। ডাবল মিররে আপনি নিজেকে দেখবেন, কিন্তু আয়নার পেছনে থেকে অন্য কেউ আপনাকে দেখতে পারবে। সাধারণ আয়নায় এমনও হয় না। ডাবল মিরর চেনার উপায় হলো আয়নার উপর আঙ্গুল রেখে দেখা। যদি আঙ্গুল ও এর প্রতিবিম্বের মাঝে ফাঁকা দূরত্ব থাকে, তাহলে তা সাধারণ আয়না, আর যদি আঙ্গুলের সাথে প্রতিবিম্ব একদম লেগে থাকে, তাহলে তা ডাবল মিরর। এরকম অসভ্য উপায়ে নারীদের শরীর দেখতে চেষ্টা করা লোকদের ব্যাপারে মিম্বরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর গলায় বলেছেন, ওহে সেই সব লোকেরা যারা মুখে ঈমানের সাক্ষ্য দিয়েছে কিন্তু তা তোমাদের অন্তরে পৌঁছেনি। মুসলিমদের ক্ষতি করো না, তাদের অতীত গুনাহের কারণে তাদের গালাগালি ও তিরস্কার করো না, তাদের স্পর্শকাতর অঙ্গ ও দুষ্ত্রুটি অনুসন্ধান করো না, কারণ যে অপর মুসলিম ভাইয়ের দোষত্রুটি অন্বেষণ করে বেড়ায়, আল্লাহ তার দোষত্রুটি অন্বেষণ করেন। আর আল্লাহ যার দোষ অন্বেষণ করেন তাকে তিনি লাঞ্ছিত করেই ছাড়বেন, যদিও সে আপন গৃহের ভেতর থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা প্রসার লাভ করুক,
তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। 4, হারাম সাজসজ্জা, যৌনতার উস্কানি ও মেলামেশা। সব ধরনের অশ্লীলতা শুরু হয় কেবল হারাম দৃষ্টিপাত এবং ফ্লাচ করার মাধ্যমে, আর তার শেষ পরিণত হলো যৌন ক্রীড়ার মাধ্যমে জিনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা। শপিং কমপ্লেক্স হলো ফাসিকদের সময় কাটানোর জায়গা, যেখানে তারা তাদের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করে। এগুলো হারাম সম্পর্কের মিলন মেলাতেও পরিণত হয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় মেয়েটি হয়তো বাবা মাকে বলে বান্ধবীর সাথে দেখা করার কথা, কিন্তু এসব জায়গায় এসে তারা প্রেম করা শুরু করে। কেউ দল বেঁধে এলেও পরে আলাদা হয়ে নিজ নিজ হারাম সঙ্গীর সাথে আলাদা আলাদা রেস্টুরেন্টে বসে যায়। আধুনিক ক্যাফে ও ফাস্টফুড রেস্টুরেন্টগুলোর বদৌলতে এসব শপিং কমপ্লেক্স হয়ে পড়েছে পাপাচারের চারণভূমি। সব পাপাচার শুরু হয় একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করার মাধ্যমে, আর শেষ হয় লিটনের ফ্ল্যাট বা হোটেল রুমে। অনেক অভিভাবকই অবাধ মেলামেশার ব্যাপারে অভিযোগ করেন এবং এর সমাধান দাবি করেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কিছু তরুণ যুবক তাদের প্রেমিকাদের অভিভাবকদের সামনে অশ্লীল ইঙ্গিত আদান প্রদান ও কথাবার্তা বলে। কোনো আশা নেই। একজন নারী জানান, একটি বড় মার্কেটে আমি ও আমার মেয়ে গিয়েছিলাম। এমন সময় এক অপরিচিত ছেলে এসে আমার সামনে আমার মেয়েকে বলল, আশা আছে নাকি নেই। আমার মেয়ে নার্ভাস ভঙ্গিতে বলল, না, কোনো আশা নেই। ছেলেটি নিরাশ হয়ে চলে যেতে লাগলো। আমি তাকে ডাক দিয়ে বললাম, তোমার এত বড় সাহস! কোনো মেয়ে তার পরিবারের সাথে থাকা সত্ত্বেও এমন অবস্থায় তুমি তাদের গিয়ে এভাবে কথা বলো? তাহলে আমার সাথে থেকে আমার লাভটা কি হলো? তাহলে আমার মেয়ের সাথে থেকে আমার লাভটা কি হলো? এটা তো বিরাট বেয়াদবি। কারো বাড়ির মেয়েদের প্রতি অসম্মান, এটা তাদের শালীনতা ও লজ্জাশীলতার বিরুদ্ধে আক্রমণ। একদিন দেখবে তোমার বাড়ির মেয়েদের সাথেও অন্যরা এমন আচরণ করছে, তখন তোমার কেমন লাগবে? অনেক মানুষ এই ঘটনার দিকে তাকিয়েছিল। ছেলেটি বিব্রত হয়ে সেখান থেকে সরে গেল। তরুণ যুবকদের মাঝে এসব কর্মকাণ্ডের বিস্তার সম্পর্কে প্রায় শোনা যায়, আর এরকম নোংরামি যদি বিবাহিত ও বয়স্কদের মাঝেও ছড়িয়ে পড়ে, তাহলে এটা আরও বড় দুঃসংবাদ। এমনকি তাদের মধ্যে অনেকে স্ত্রী সন্তানের সামনেও পরনারীর দিকে তাকিয়ে থাকতে দ্বিধাবোধ করে না। চাই কি তারা ওইসব নারীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও দিয়ে দিতে পারবে। একজন নারী বলেন, একবার আমি এক শপিং মলে গিয়ে ডিনারের জন্য বসলাম। আমি আমার বাবার বয়সী এক লোকের মুখোমুখি বসেছিলাম। তার সাথে তার ছেলেও ছিল। আমি বসা মাত্র তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এটা তো কেবল একটি উদাহরণ। শরীর পর্দা লঙ্ঘন করে এসব জায়গায় এমন আরও কত কিছু যে করা হয় তার কোনো ইয়াত্তা নেই। প্রাপ্তবয়স্ক মেয়েরাও কম বয়সের দোহাই দিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, গায়রে মাহরামদের সাথে অবাধে মেলামেশা করে। আমাদের উচিত যথাসম্ভব আল্লাহকে ভয় করার মাধ্যমে নিজেদের দৃষ্টি অবনত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের বলো তাদের দৃষ্টি অবনত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে। এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত। আর ঈমানদার নারীদের বলে দাও তাদের দৃষ্টি অবমানিত করতে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে, যা এমনিতেই প্রকাশ হয় তা ব্যতীত। পুরুষের পাশাপাশি অনেক নারীদেরও আজকাল এ সকল শপিং মলের ক্যাফেতে ধূমপান করতে দেখা যায়। আল্লাহ মুস্তাআন। আর ব্লুটুথের কথা তো বলাই বাহুল্য। এইসব শপিং কমপ্লেক্সে একে অপরের সাথে অশ্লীল ভিডিও আদান প্রদান করাটাও ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। একজন নেককার ব্যক্তি বলেন, আমি এরকম একটা কমপ্লেক্সে দাওয়ার নিয়তে গিয়েছিলাম। আমি ব্লুটুথের মাধ্যমে বেশ কিছু দাওয়া ম্যাটেরিয়াল সেন্ড করলাম। দেখলাম যে বেশিরভাগ ব্লুটুথ ডিভাইসের ওই অশ্লীল সব নাম। যেসব পদ্ধতিতে মানুষ পাপাচারের দিকে অগ্রসর হয়, প্রায় 90% ক্ষেত্রে বিষয়টা শুরু হয় ব্লুটুথের মাধ্যমে। নিজের অশ্লীল ডাকনাম ঠিক করা এবং সেটা দেখানোর মাধ্যমে, বা নিজের নম্বর দিয়ে রেখে, অথবা অশ্লীল কাপড় পরিহিত ছবি দিয়ে। মার্কেটে হারাম সম্পর্কের কারণ: 1. অবসর সময় ও বেকারত্ব। 2. অসৎসঙ্গ। 3. ধর্মীয় অনুশাসনের অভাব বা শিথিলতা। 4. লজ্জাশীলতার অভাব। 5. পিতামাতার শাসনের অভাব। 6. পুরুষত্বের আসল গুণ না জানা তরুণ যুবক। এরা নিজেদের লজ্জাস্থান হেফাজতের গুরুত্বও বোঝে না। আপন বোনকে যেসব বিষয় থেকে নিরাপদ রাখতে চায়,
অন্য মুসলিম বোনের সেসব নিরাপত্তার কথা ভাবে না। সে অন্যের মেয়েদেরও যে অবস্থায় দেখতে চায়, নিজের বোনকে কখনোই সে অবস্থায় দেখার কথা ভাবতেও পারবে না। 7. স্যাটেলাইট চ্যানেল দেখে শেখা বেহায়াপনা ও পাপাচার। 8. অভিভাবকদের দায়িত্বহীনতা। এর ফলে নারীরা মাহরাম ছাড়া ঘর থেকে বের হয় এবং রোগাক্রান্ত অন্তর্বিশিষ্ট লোকদের দৃষ্টি শিকার হয়। নৈতিকতা না শিখিয়েই কম বয়সী সন্তানদের হাতে স্মার্টফোন, কম্পিউটার, ব্লুটুথ তুলে দেওয়া। 10. আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই এ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কোনো জাতির নেতা সে ব্যাপারে দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, নারী তার স্বামীর বাড়ি ও সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল, দাস তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং এর ব্যাপারে জিজ্ঞাসিত হবে। 11. বেদিন লোকেরা সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আর দিনী পরামর্শদাতার সংখ্যা কমে গেছে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারীরা এসব জায়গায় খুব কম থাকে। থাকলেও তারা কোনো না কোনো পাপাচারী বা অজ্ঞ লোকের আক্রমণের আশঙ্কায় থাকে। ফলে এসব জায়গা অনৈতিক কাজকর্মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়। দোকানদারদের দুঃসাহস। নতুন নতুন মডেলের পণ্য সম্পর্কে খবর দেওয়ার অজুহাতে নারীদের ফোন নম্বর রেখে দেয় কিছু কিছু দোকানদার। একজন নারী জানান, আমি ও আমার মেয়ে একবার দোকানে গেলাম, দুজনেই পর্দানশীল। আমরা ব্লাউজের রং পছন্দ করতে লাগলাম। তখন দোকানদার বলল, মেয়েটির গায়ের রঙের সাথে এটি ভালো মানায়। আমি সেটি তার দিকে ছুঁড়ে মেরে দুজনেই দ্রুত সেখান থেকে চলে যাই। আরেকজন জানান, আমি আমার মেয়ে সহ কেনাকাটা করছিলাম, পূর্ণ পর্দা করা ছিলাম। দোকানদার যখন আমাকে পছন্দের স্কার্ট দেখাচ্ছিলেন, সে অসৎ উদ্দেশ্যে আমার আঙ্গুলে স্পর্শ করলো। আমি কান্না করতে করতে সেখান থেকে চলে গেলাম। তৃতীয় আরেকজন জানান, আমি আমার স্বামীর সাথে দোকানে গেলাম। দোকানদার আমাদের এমন সব পোশাক দেখাতে লাগলো যাতে শরীর দেখা যায়। খুব আকর্ষণীয় করে সে সেসব টেবিলের উপর রাখতে লাগলো। আমরা এতে প্রচণ্ড বিব্রত হয়ে যাই। আমার স্বামী আমাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে যায়। নারী নিজেও দোকানে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দায়ী হতে পারে। হয়তো সে একা বা গায়রে মাহরাম পুরুষের সাথে বের হয়েছে, অথবা টাইট পোশাক ও সাজসজ্জা করেছে, সুগন্ধি মেখেছে। এর ফলে দুষ্ট লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়েছে। এক বিক্রেতা জানান, শালীন নারীদের তো পোশাক দেখেই বোঝা যায়, আর পাপাচারী নারীরা দোকানে ঢুকলেই তাদের সাজসজ্জা আর সুগন্ধির মাধ্যমে নিজেদের পাপাচারিতার ঘোষণা দেয়। এক নারী একবার আমার দোকানে এসে জিনিসপত্র দেখতে দেখতে অসতা আলাপচারিতা আর হাসাহাসি করতে লাগলো। এমনকি আমাদের এক ক্রেতার গায়েও হেলান দিয়ে বসলো। আমি তাকে জোর করে দোকান থেকে বের করে দিই। আরেক নারী জানান, আমি যদি বলি আমি এখানে আসতে ভালোবাসি যাতে দুষ্ট লোকেরা আমাকে অনুসরণ করে আর অশ্লীল কাজে আহ্বান জানাতে পারে, তাহলে হয়তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। হারাম উপায়ে সৌন্দর্য প্রদর্শনের হাজারটা পথ আছে। নজর কাড়া ডিজাইনের কারুকাজ করা কাপড়, চেহারা ও শরীরের অন্যান্য আকর্ষণীয় অঙ্গ উন্মুক্ত রাখা, মার্কেট মেকআপ নামে পরিচিত জিনিসটি ব্যবহার করা, যা মুখের উপরের অংশের সৌন্দর্য বাড়াতে কাজে লাগে, যাতে মেকআপ পরেও সৌন্দর্য প্রকাশ করা যায়। কিছু নারী সুগন্ধি মেখে বের হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি সুগন্ধি মেখে লোকদের পাশ দিয়ে যায় যাতে তারা তার গন্ধ পায়, তাহলে সে ব্যভিচারিণী। দোকানদারদের সাথে একাকী অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর সাথে একাকী অবস্থান করো না, কারণ তখন তৃতীয় ব্যক্তি হয় শয়তান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। পরীক্ষার বস্তু আর পরীক্ষিতকে তাহলে কি করে একসাথে রাখা সম্ভব? নারী ও পুরুষের উপর ফরজ হলো আল্লাহকে ভয় করা এবং একে অপরের সাথে মেলামেশা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় নারী পুরুষের মিশ্রণ হতে দেখে নারীদের বলেছিলেন, একটু দেরি করো। আর রাস্তার মাঝখান তোমাদের অধিকার নয়, তোমরা অবশ্যই ধার ঘেঁষে চলবে। তারপর থেকে মুমিন নারীরা দেয়ালের এমন ধার ঘেঁষে চলা শুরু করেন যে কখনো তাদের কাপড় দেয়ালে আটকে যেত। মসজিদের মতো পবিত্র জায়গায়, যেখানে নারী পুরুষেরা কামনা বাসনা থেকে সবচেয়ে দূরে থাকে, সেখানেই এই ব্যবস্থা, তাহলে অন্য জায়গায় কতটা কঠোর হওয়া উচিত?
নিঃসন্দেহে একই জায়গায় নারী পুরুষের মেলামেশা ও বেপরদা হওয়া নিষিদ্ধ, কারণ এর ফলে হারাম কামনা বাসনা জেগে ওঠে। এগুলো অশ্লীলতা ও পাপাচারে সহায়ক। এ সকল মেলামেশা রোধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়: 1. নারী পুরুষের স্থান পৃথক করে দেওয়া। 2. নারী পুরুষের জন্য আলাদা আলাদা দরজার ব্যবস্থা করা। 3. কোনো বিশেষ ঘোষণা বা বিবৃতি কিংবা জন্য আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ানো। সুস্থ বুদ্ধি বিবেক সম্পন্ন কেউ বলবে না কাপড় না ভিজিয়ে পানির মধ্যে থাকতে বা পুড়ে না গিয়ে আগুনে দাঁড়িয়ে থাকতে। নারী পুরুষের বেপর্দা মেলামেশার অনেক কুফল রয়েছে, যেমন নারীর খোলা মুখমণ্ডল দেখে পুরুষের ফিতনায় আপতিত হয়, নারীর নিজের লজ্জাশীলতা লোপ পাওয়া, মুখমণ্ডল প্রদর্শন যেখানে ঠিক নয় সেখানে অনেকে গলা বা হাত পা উন্মুক্ত করে দেয়, কেনাকাটা করতে গিয়ে অনেকে জামার হাতা গুটিয়ে ফেলে, শিশু কিশোরদের জন্য ভিডিও গেমসের ক্ষতি। প্রায় সব শপিং সেন্টারে বাচ্চাদের জন্য ভিডিও গেমসের ব্যবস্থা থাকে। বেশিরভাগ গেমসই থাকে রেসিং গেমস কিংবা ফাইটিং গেমস। এখানে মারপিট, রক্তারক্তি সহ নানা রকম পাপাচার দেখা দেয়। খুবই বাস্তবধর্মী গ্রাফিক্সের কারুকাজের বাচ্চাদের মনে এসব নোংরা বিষয় ঢুকে দেওয়া হয়। এসব গেমসে অন্যের গাড়ি বা টাকা পয়সা চুরি করা, গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলা, পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়া, পুলিশ থেকে পালিয়ে বেড়ালে পয়েন্ট বাড়তে থাকা। তাহলে চিন্তা করুন এইসব গেমস থেকে আমাদের বাচ্চারা কেমন বার্তা পাচ্ছে। হারাম পণ্যের বেচাকেনা। দিনের সাথে সাংঘর্ষিক যেসব বিষয় শপিং কমপ্লেক্সে সংগঠিত হয় তাদের মধ্যে আরেকটি হলো হারাম পণ্যের বেচাকেনা, যেমন অ্যান্টিক শপগুলোতে বিক্রি হওয়া মূর্তি, ভাস্কর্য ইত্যাদি। ফাতোয়া কমিটির মতানুযায়ী প্রাণী ছবিযুক্ত পণ্যের বেচাকেনা হারাম। সহিহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ, মৃত পশু, শূকর ও প্রতিমার বেচাকেনা আল্লাহ ও তার রাসূল হারাম করেছেন। প্রাণীর ছবি খোদাই করা জিনিস যদি কোনো ব্যবহারিক উদ্দেশ্য ছাড়া কেবল দেয়ালে ঝোলানো বা এরকম কোনো উদ্দেশ্যে আদান প্রদান করা হয় তাহলে তা হারাম, হোক তা সোনা, রূপা, কয়েন, কাপড় বা মেশিন। এটি প্রতিমার বেচাকেনা হারাম হওয়ার বিধানের অধীনে পড়বে। কিন্তু পণ্যটি যদি কোনো ব্যবহারিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন কাটিং মেশিন, পাপোশ, হেলান দেওয়ার কুশন, সেক্ষেত্রে তা জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি একবার ছবিযুক্ত একটি পর্দা আলমারিতে ঝোলালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখতে পেয়ে ছিঁড়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটি দিয়ে দুটি কুশন তৈরি করেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জন্য আমাদের ঘরে রয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল এর বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেই পর্দা ছিঁড়ে দুটি কুশন তৈরি করলাম। আমি রাসূলুল্লাহকে একটি কুশনে হেলান দিয়ে বসতে দেখেছি যার গায়ে ছবি আঁকা ছিল। স্বর্ণের আংটি ও ঘড়ির ব্যাপারে বিধান হলো পুরুষদের পরিধানের জন্য এগুলো বিক্রয় করা হারাম। যারা বলেন যে এসব জিনিস কেবল অমুসলিম ক্রেতাদের কাছে বিক্রয় করা হয়, তাদের এই অজুহাত গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তো নয়ই, কারণ বেচাকেনা হতে হবে ইসলামী শরীয়তের নিয়ম মেনে, না হলে তো কাফিরদের কাছে বিক্রির উদ্দেশ্যে মদের ব্যবসাও জায়েজ হয়ে যেত। নারীদের হারাম পোশাক বিক্রি। নারীদের এমন পোশাক যা ইসলামী শরীয়তের বিরুদ্ধে যায়, এসবের বেচাকেনা আজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যেমন সতর উন্মুক্ত থাকে এরকম পোশাক, খারাপ কথা লেখা পোশাক, এমনকি কিছু কাপড়ে শিরকি কথাও লেখা থাকে। নারীদের পোশাক বিক্রয়ের বিধান। নারীদের যেসব পোশাক বিক্রি হয় তা তিন প্রকারের হতে পারে। 1. বিক্রেতা নিশ্চিত বা প্রায় নিশ্চিতভাবে জানে যে ক্রেতা এই পোশাক কিনে কেবল হালাল কাজে ব্যবহার করবে, হারাম কাজ করবে না, এক্ষেত্রে পোশাক বিক্রি সম্পূর্ণ জায়েজ। 2. বিক্রেতা নিশ্চিত বা প্রায় নিশ্চিত যে ক্রেতা এই পণ্য হারাম কাজে ব্যবহার করবে, যেমন বেপর্দা হয়ে পরপুরুষের সামনে যাওয়া, সেক্ষেত্রে বিক্রয় হারাম হবে। আল্লাহ বলেন, আর সৎ কাজ ও আল্লাহ ভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপাচার ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো না। একই কাপড় হালাল ও হারাম উভয় কাজে ব্যবহৃত হতে পারে। ক্রেতা নারীটি যদি পর্দানশীল হন অথবা দেশের আইনে যদি পর্দা করা বাধ্যতামূলক হয়, তাহলে কাপড়টি হারাম কাজে ব্যবহৃত না হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে তা বিক্রি করা জায়েজ। 3. পোশাকটি হালাল কাজে ব্যবহৃত হবে নাকি হারাম কাজে ব্যবহৃত হবে তা নিয়ে বিক্রেতা সন্দেহহীন, সেক্ষেত্রে বিক্রি করা জায়েজ হবে, কারণ সাধারণভাবে বেচাকেনা জায়েজ, কিন্তু আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম।
শুধু ক্রেতার দায়িত্ব হলো পোশাকটি হারাম উপায়ে ব্যবহার না করা। নারী আকৃতির ম্যানিকুইন। ম্যানিকুইন তৈরি করা প্রাণীর প্রতিকৃতি তৈরি করারই নামান্তর। এটি হারাম হওয়ার বিধানের অধীনে পড়ে, কাজেই তা হারাম। কিন্তু যদি ম্যানিকুইনের মাথা না থাকে তাহলে তা প্রতিকৃতি হিসাবে গণ্য হবে না। সেক্ষেত্রে তা তৈরি করা ও তা থেকে উপকৃত হওয়া হারাম নয়, তবে শর্ত হলো অন্য কোনো হারাম কাজে এগুলো ব্যবহার না করা। কিন্তু কিছু নারী আকৃতির ম্যানিকুইন আছে যা খুবই আকর্ষণীয় করে নারী দেহের আকৃতিতে তৈরি করা হয়, যাতে পোশাকগুলো লোভনীয় লাগে। নারী পুরুষ উভয়ই এসব দোকানে যাতায়াত করে এবং এসবের কারণে ফিতনায় আপতিত হয়। এক তরুণ জানান, এসব ম্যানিকুইন আমার খুবই বিরক্ত লাগে। মনে হয় যেন আমি একদল উলঙ্গ নারীর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। আমি দ্রুত এসব জায়গা পার হয়ে যাই। আরেক তরুণী জানান, নারীদের পোশাক ডিসপ্লে করে রাখা জায়গাগুলো দিয়ে যাওয়ার সময় আমার খুবই বিব্রত বোধ হয়। বিশেষ করে অন্তর্বাস ডিসপ্লে করা হয় যেসব জায়গায় আমার কাছে মনে হয় যেন একজন জীবন্ত নারী আমার সামনে অন্তর্বাস পরে দাঁড়িয়ে আছে। এগুলো আমাদের সংস্কৃতিরও বিরোধী। একজন শিক্ষা গবেষক বলেন, বিশেষ করে দেহাকৃতি বিশিষ্ট ছবি উভয় লিঙ্গের তরুণদের উপর স্পষ্ট প্রভাব ফেলে। সাইকোলজিস্ট ও এডুকেটররা একমত যে নারীর দৈহিক সৌন্দর্য প্রদর্শন করা সকল ছবি তরুণ তরুণীদের উপর মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে লজ্জাশীলতা ও শালীনতা লোপ পায়। এসব ছবিতে এমনভাবে দেহের সব বৈশিষ্ট্য দেখানো হয় যা কেবল বেডরুমে সঙ্গীকেই দেখানো উচিত, অথচ এসব ছবি পাবলিক ডিসপ্লের জন্য রাখা হয়। বাণিজ্যিক বিজ্ঞাপনের বিধান। 1. কারো ক্ষতি করে এমন বিজ্ঞাপন দেওয়া যাবে না, কারণ এর ফলে মুসলিমদের মাঝে ঘৃণা, শত্রুতা ও হিংসা ছড়িয়ে পড়ে। 2. বিজ্ঞাপনে মিথ্যা কথা প্রচার করা যাবে না। এমন করা হলে হারাম উপায়ে মানুষের সম্পদ ভক্ষণ করা হবে, এর ফলে সম্পদ থেকে বরকত চলে যায়। বিজ্ঞাপন হতে হবে বাস্তবসম্মত। পণ্যের দোষ গুণের ব্যাপারে কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে বলা যাবে না। 3. বিজ্ঞাপনে হারাম কিছু প্রচার করা যাবে না, যেমন মদ, জুয়া, লটারি, ধূমপান। 4. ইসলামের কোনো মৌলিক বিধানকে খাটো করে এমন জিনিস বিজ্ঞাপনে থাকতে পারবে না। এছাড়া মুসলিমদের অপমান করে এরকম বিষয় থাকতে পারবে না। 5. কোনো প্রাণীর ছবি, যেমন মানুষ, পশু পাখি থাকতে পারবে না। 6. নারীর দেহ বা দেহের কোনো অংশের ছবি বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না। নারীর দেহ কেবলই তার ব্যক্তিগত গোপন স্থান। বিজ্ঞাপনে নারী দেহের ব্যবহার তাদের জন্য অপমানজনক, তাদের জন্য অসম্মানের এবং সমাজকে পাপাচারের দিকে প্রলুব্ধকারী। 7. বিজ্ঞাপন প্রচারের সততার পরিচয় দিতে হবে। 8. অন্য কোনো পণ্যকে অসম্মান বা খাটো করা যাবে না। যথাযথ অধিকার ছাড়া অন্য পণ্যের বিক্রেতাদের ক্ষতি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করো ভাইয়ের জন্য অনুরূপ তা করো। তিনি আরও বলেন, নিজের বা অন্যের ক্ষতি করা যাবে না। প্রচারণামূলক পুরস্কারের বিধান। প্রচারণামূলক পুরস্কারের বিধান জানা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। পণ্যের প্রচারণা ও ক্রেতাকে তা কিনতে আকর্ষণ করার জন্য যেসব পদ্ধতি ব্যবহৃত হয় সবই এর অন্তর্ভুক্ত। পণ্য বা সেবাটি ক্রয় করার জন্য ক্রেতাদের উদ্বুদ্ধ করার এসব পদ্ধতি এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আগে এ বিষয়টা তেমন প্রচলিত ছিল না। সভ্যতা ও উৎপাদন ব্যবস্থা যত অগ্রসর হচ্ছে ততই নতুন নতুন মেশিন ও পণ্য আবিষ্কার হয়েছে। ব্যবসায়ীদের পণ্য ও সেবার প্রচারণার মাধ্যম ও পদ্ধতির ভিত্তিতে এখন মানুষের জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। বিপুল সংখ্যক ভোক্তাকে নিজেদের পণ্যের দিকে আকৃষ্ট করতে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর ফলে তাদের পণ্য প্রচারের জন্য তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে, যাতে বেশি সংখ্যক ক্রেতা বেড়াতে পারে। অবস্থা এমন দাঁড়ায় যে বড় ছোট প্রায় সকল মার্কেট, শপিং সেন্টার নানা রকম প্রচারণামূলক পুরস্কারের ঘোষণায় সর্বদা জমজমাট থাকে। মার্কেটের কর্মকাণ্ড বা আকার যাই হোক না কেন, নির্বিশেষে এসব প্রচারণামূলক পুরস্কার তাদের জন্য এক মাইল ফলক হয়ে দাঁড়ায়। প্রত্যেকেই এই পদ্ধতি ব্যবহার করে ক্রেতাদের অন্য বিক্রেতার কাছ থেকে নিজেদের কাছে ভাগিয়ে আনতে চায়।
এজন্য তারা উপহার প্রতিযোগিতা, মূল্য ছাড়, ঘোষণা, বিজ্ঞাপন, ওয়ারেন্টি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে। এই প্রতিটি ব্যাপারে আমাদের সংক্ষেপে আলোচনা করছি। يا ربي